একদিন এক গভীর জঙ্গলে বসবাস করত একটি বোকা ভূত। ভূতটি এতটা বোকা ছিল যে যদি কোনো মানুষও তাকে ভুলভাল বোঝাতো না, সে ওটাই বিশ্বাস করত। এবং ভূতটি যে একটি ভূতের যে একটা শক্তি আছে সেটাও জানতোই না। ভূত সবসময় নিজেকে দুর্বল মনে করত। ওর যে একটা শক্তি থাকে, ভূতের যেন একটা পাওয়ার থাকে, সেটা ওই বোকা ভূতটা জানেই না। জঙ্গলের মাঝে ঘোরাঘুরি করত, মনে চাইলে কথা বলতো, তা না হলে গাছের ডালে বসে গান গাইতো। ওর যা মনে চায় তাই করত। এক কথায় ভূতটি ছিল ভীষণ বোকাশোকা এবং খুবই বোকা। ভূত এইভাবে এই জঙ্গল থেকে আর এক জঙ্গলে যেত, এইভাবে ঘোরাফেরা করত। এইভাবে ঘোরাফেরা করতে রাত পার হয়ে যেত। ভূত ওখান থেকে চলে যেয়ে ভোর হতো। ভোর হলে দুটি বন্ধু গ্রামের মাঝে ঘোরাঘুরি করতেছিল, চা দোকানে বসে চা খাচ্ছিল, বাজার সদাই করতেছিল, হাট বাজারে ছিল। হঠাৎ করে দুটি বন্ধু বুদ্ধি করলো ঘুরতে যাবে। কোথায় ঘুরতে যাবে? তখন একটি বন্ধু বলল, দোস্ত চলো আমরা একটু ঘুরে আসি, আমার কেন জানি মনে চাইছে একটু জঙ্গলের ভিতরে যাবা, চলো না যাই। তখন আরেকটি বন্ধু বলতেছিল, কি কও তুমি, এত জায়গা থাকতে জঙ্গলে যাইবে কে? জঙ্গলে কি? তখন ওই প্রথম বন্ধুটি বলতেছিল, দোস্ত আমি শুনেছি জঙ্গলে অনেক বড় বড় মধুর চাক বসে, আমার না ভীষণ মনে চাইছে ওই মধুর চাক থেকে মধু খাইতে, চলো না আমরা একটু যাই। তখন দ্বিতীয় বন্ধুটি বলতেছিল, কি কও তুমি, মধু চাক খাওয়ার জন্য কি জঙ্গলে যেতে হয় নাকি? আরে বোকা, বাজারে তো কত মধু কিনতে পাওয়া যায়, ওখান থেকে মধু কিনে খাও, তাহলে তো আর জঙ্গলে যেতে হয় না। তখন ওই প্রথম বন্ধুটি বলতেছিল, দোস্ত কি কও তুমি, বাজারে কিনা মধু আর চাকের মধুকে এক হলো? এখানে খাওয়ার মজা আর ওখানে খাওয়া কি মজা ভিন্নতা না? তুমি অনেক কিছু বোঝো না, চলো যাই। তখন দ্বিতীয় বন্ধুটি বলতেছিল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে যাব, আজকে তো সময় নেই, অন্য এক সময় করে যাব, কেমন? তখন এই কথা সেই কথা বলতে বলতে দিনটা কেটে গেল। আবারও গভীর রাত হলো। রাত হলেই সেই বোকাশোকা ভূতটি বের হয়, জঙ্গলের মাঝে ঘোরাঘুরি করে, এদিকে যায় সেদিকে যায়, যখন যেটা মনে চায় তখন সেটা করে। ওইদিকে রাত ফুরিয়ে আবারও ভোর হলো। তখন ওই বন্ধুটি বলতেছিল, দোস্ত চলো আজকে যাই, আজকে আমার ভীষণ মনে চাচ্ছে, আজকে তুমি না করতে পারবো না, যেতেই হবে। তখন প্রথম বন্ধুটি বিশেষভাবে অনুরোধ করার কারণে দ্বিতীয় বন্ধুটি আর না করতে পারল না। তখন প্রথম বন্ধুকে বলল, ঠিক আছে চলো তাহলে যাই, তবে বেশি গভীর জঙ্গলের ভিতরে যেতে পারবো না, তুমি যদি মধুর চাক পাও কাছে থেকে তাহলে খাবা, আর না হলে আমরা কিন্তু চলে আসবো। আর আমি শুনেছি ওই জঙ্গলের ভিতরে নাকি ভূত আছে। ওরে বাবা, আমি ভূতকে ভীষণ ভয় পাই, আমরা কিন্তু সন্ধ্যা হওয়ার আগে জঙ্গল থেকে বাড়ি চলে আসবো, কেমন? তখন
প্রথম বন্ধুটি বলতেছিল, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি যেমনি বলবে সেটাই হবে, চলো যাই। তখন কথা মতো দুটি বন্ধুই জঙ্গলের গভীরে গেল। অনেক গভীর ভিতরে ঢুকে গেল। এই জঙ্গল ওই জঙ্গল হাঁটাহাঁটি করে কোথাও মধুর চাক না পেয়ে তখন দ্বিতীয় বন্ধুটি বলতেছিল, দোস্ত, কোথাও তো মধুর চাক পেলে না, তাহলে চলো যাই। এই যে দেখো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের বাড়িতে যেতে হবে। তারপরে জঙ্গলে শিয়াল, বাঘ, ভূতের ভয় আছে, আমি অনেক ভয় পাই, চলো যাই। তখন প্রথম বন্ধুটি বলতেছিল, হ্যাঁ ঠিক আছে দোস্ত, যাবই তো, আর একটু অপেক্ষা করি, ঘুরে গাড়ি দেখি পাই কি না। তখন ওই প্রথম বন্ধুটির কথা কারণে আরেকটু ঘোরাঘুরি করতে করতে জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলল। এখন জঙ্গলের কোন পাশ দিয়ে আসছিল দুই বন্ধু, কোনো বন্ধুই রাস্তা খুঁজে পাচ্ছে না। রাস্তা ঘুরছে 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 ঘুরছে, যতই হাঁটাহাঁটি করে দেখা গেল যেখান থেকে শুরু করছে জঙ্গলের ওইখানে এসে হাজির হয়। তখন একটি বন্ধু বলতেছিল দ্বিতীয় বন্ধুটি, দোস্ত, আমার মনে হয় আমরা রাস্তা ভুল করে ফেলেছি, আমাদেরকে মনে হয় কান আওলা ধরেছে, আমরা রাস্তা চিনতেছি না। দোস্ত, তোর জন্য আজকে এমন হলো, তোকে বলেছিলাম মধু বাজার থেকে কিনে খা, না তুমি চাক থেকে মধু খাবা। এখন আমি বাড়ি যাব কিভাবে? এখন তো সন্ধ্যা হয়ে গেল, আর একটু পরেই রাত, ভূতের ভয়, বাঘের ভয়, শিয়াল, আমি অনেক ভয় পাই। তখন প্রথম বন্ধুটি ধমক দিয়ে বলল, হাট, এত ভয় পাইলে চলবে? বুকে সাহস রাখতে হবে না? ইচ্ছে হবে না, চলো আমরা রাস্তা খুঁজে বের করি, দেখি পাই কি না। এই কথা বলে জঙ্গলের মাঝে ঘোরাঘুরি করতেছিল। কোথাও রাস্তা খুঁজে না পেয়ে একদিকে হাঁটতে হাঁটতে সেই এক গাছতলা যে দাঁড়িয়েছিল, ওইখানে ছিল একটি ভূত বসা। ভূতটি ছিল গাছের ডালে বসা, আর ওরা ছিল নিচে। তখন ওই দ্বিতীয় বন্ধুটি ভূতটিকে দেখে ফেলে, বলে, দোস্তা, ওই যে দেখ, ওইটা কি গাছের ডালে বসে আছে? ভূত! আগেই বলেছিলাম এই জঙ্গলে ভূত আছে, তুই শুনিস নেই? আমার ভীষণ ভয় লাগছে দোস্ত, ওই দেখ। তবে দুজনের কথা আওয়াজটা ভূতের কানে যায়নি। হঠাৎ করে ভূত এদিকে তাকিয়ে দেখে দুটি মানুষ। তখন ভূতটি কাছে এসে বলে, মানুষ পেয়েছি, মানুষ, এই মানুষ, মানুষ, অনেকদিন পর মানুষ দেখলাম আমি। মানুষ, কিরে, কোত্থেকে আসলি তোরা? তোদের তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। কোত্থেকে আসলি? তখন প্রথম বন্ধুটি ভূতকে ভয় না পেয়ে মনে সাহস রেখে মনে মনে বলতেছিল, একটু চালাকি করে দেখি যদি কাজ হয়। তখন বলতেছিল, ভূত নাকি? আমিও তো ভূতের ভাই। হ্যাঁ, ভালোই হলো তোর সাথে দেখা করে, আমিও তো এই জঙ্গলে থাকি। বাহ, তোর সাথে দেখা হয়ে গেল, তাহলে তুইও তো আমার ভাই। তার হইল ভূত, আমি হলাম পুত, আমরা দুই ভাই, কেমন? আর ওই হলো আমার দোস্ত, বুঝছিস? তখন ভূত বলতেছিল, তাই নাকি? তাহলে জঙ্গলে আমার ভাই পেয়ে গিয়েছি। তবে হ্যাঁ, একটা কথা, তোদের গায়ে এত সুন্দর পোশাক আশাক, আমি ভূত, তুইও ভূত, তাহলে আমার গায়ে পোশাক নাই কেন এত সুন্দর? আর আমি এত বড় বড় দাঁত, দেখতে কি বৃষ্টি, তুই কেন এত সুন্দর? তখন ওই বন্ধুটি চালাকি করে বলল, আরে ভূত, তুই তো ভূত, আর আমি হলাম পুত। পুতেরা সুন্দরী হয়, আর ভূতেরা এমনই হয়, বুঝিস না? তখন বোকা ভূতটি বলল,
তাই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তো কই যাইবা তোমরা, কোত্থেকে আসলা? তখন বন্ধুটি বলল, আমরা তো এই জঙ্গলে থাকি, এদিকে ঘোরাঘুরি করতেছিলাম, ভালো লাগতেছে না তো, তাই হাঁটাহাঁটি করতেছি। তা ভাবে হ্যাঁ শোন, এইখান দিয়ে গ্রামে যাওয়া যায়, আমি কখনো যাইনি, তুমি কি বলতে পারো ভূত কোন দিকে যাওয়া যায়? তখন ভূতটি বলল, কেন নয়, তুই আমার সাথে আয়, আমি তোকে নিয়ে যাচ্ছি ওই গ্রামের পথে। তখন ওই বোকা ভূতটি সঙ্গে করে দুটি মানুষকেও নিয়ে যাচ্ছিল, আর নিজেদের মাঝে মাঝে সাঝে কথাও বলতেছিল। এক প্রকার হাঁটতে হাঁটতে একটি জায়গায় ভূত বলে, আয় একটু থাম, একটু জিরিয়ে নে, ক্লান্ত হয়ে গেছি, তারপরে আবার যাব। তখন একটি জায়গায় কিছুক্ষণ রেস্ট নেয়। রেস্ট নেওয়ার পরে ওই বন্ধুটি বলতেছিল, আচ্ছা তোমার নাম কি? ভূত বলল, তুই না বললি আমার নাম ভূত, আবার তুই ভুলে গেছিস? তখন বন্ধুটি বলতেছিল, ও হা 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 হা, আরে আমার তো ভোলার রোগ আছে, মনে থাকে না। আচ্ছা যাক যাক যাক। তখন বন্ধুটি আরো বলল, আচ্ছা ভূত, তুমি কি বিয়ে করেছ? তখন ওই সুধাশান্ত ভূতটি বলতেছিল, ভূতের আবার বিয়ে? ভূতেরা বিয়ে করে নাকি? হ্যাঁ, আমার কোনো বিয়ে হয় নাই। তবে তুই তো পুত, তুই কি বিয়ে করেছিস? ওই বন্ধুটি বলতেছিল, না ভূত, আমি এখনো বিয়ে করিনি, তবে আমার জন্য মেয়ে দেখতেছে, আমি বিয়ে করব। ভূতেরা বিয়ে না করলে কি হবে, পুতেরা ঠিকই বিয়ে করে, বুঝলি? তখন ওই সুধাশান্ত ভূতটি বলল, তাই নাকি রে? তাহলে আমাকে ভূত না হয়ে পুত হওয়াই ভালো ছিল, কি বলিস? তখন ওই বন্ধুটি বলতেছিল, তোমার পুত হওয়ার শখ? তাহলে কোনো চিন্তা করো না, আমি তোমাকে পুত বানিয়ে দিতে পারবো। তুমি আমার সাথে চলো, ওই গ্রামের দিকে একটু যাই, একটু ওখান থেকে ঘুরে আসি, তারপরে তোমাকে পুত বানিয়ে দিব। তখন ওই কথা সুধাশান্ত ভূতটা বিশ্বাস করলো এবং সেই বোকা ভূতটা ওদেরকে গ্রামের দিকে নিয়ে গেল। গ্রামের কাছাকাছি আসার পরে তখন ওই বন্ধুটি ভূতটিকে বলল, আয় ভূত, তুমি না পুত হতে চেয়েছিলে? পুত হতে হলে কি করতে হয় জানো? ভূতটি বলল, কি রে, কি করতে হয় আমি জানি নাকি? জানলে আবার তোর কাছে জিজ্ঞাসা করি? হ্যাঁ। তখন ওই বন্ধু বলল, শোনো, তোমার এই বড় বড় কান, দাঁত, তোমার জামা চেঞ্জ করতে হবে, তবে এগুলো তো আর এখানে পাওয়া যাবে না। তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য ওই গ্রাম থেকে জামা কাপড়, দাঁত কাটার মেশিন আর তোমাকে সুন্দর করার জন্য মেডিসিন নিয়ে আসি, তারপরে তোমাকে ভূত থেকে পুত বানিয়ে দিব, কেমন? তখন ওই সুধাশান্ত বোকা ভূতটি বলতেছিল, আয় তোরা কত ভালো রে, হ্যাঁ, ইস আমাকে নিয়ে কত চিন্তা করিস, হ্যাঁ, যা 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 যা, আমার জন্য যা যা লাগে ওই জামা কাপড় সরঞ্জাম সব নিয়ে ওই গ্রাম থেকে চলে আয়, ততক্ষণ আমি এইখানে অপেক্ষা করি, কেমন? তখন ওই বন্ধুটি বলতেছিল, হ্যাঁ ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি যতক্ষণ পর্যন্ত না আসি তুমি এখান থেকে যেও না। আর শোনো, আমি কিন্তু তোমাকে ভূত থেকে পুত বানিয়ে তোমাকে বিয়ে করাবো, কেমন? তখন ভূতটি বিয়ে করে আনন্দে খুশিতে নাচতেছিল আর ডান্স করতেছিল। আর বন্ধুরা ওখানে চালাকি করে
ওখান থেকে গ্রামের ভিতরে চলে আসলো। আর এসে নিজেদের মধ্যে কথা বলতেছিল আর হাসাহাসি করতেছিল। এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছিল, দোষ দেখলি তো ওই বোকা ভুট্টাকে বোকা বানিয়ে কেমন করে চলে আসলাম হ্যাঁ? আর কখনো কোনো দিন ওই দুই বন্ধুর এক বন্ধু জঙ্গলের গভীরে যে মধুর চাক থেকে মধু খেতে আর চাইতো না। আমি ভূত, বোকা ভূত। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব।